বিশ্ব রাজনীতির উত্তাল তরঙ্গে টিকে থাকার একমাত্র উপায় হল কৌশলী কূটনীতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য। অর্থনৈতিক নিষেধাজ্ঞার বাধা উপেক্ষা করে যদি কোনো দেশ এগিয়ে যেতে চায়, তবে তার জন্য প্রয়োজন দূরদর্শিতা ও সঠিক কৌশল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার দেশ এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় ঐক্য, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং আন্তর্জাতিক চুক্তির কার্যকর প্রয়োগ, এই তিনটি মূল উপাদানকেই ইরানের অর্থনৈতিক সংকটের সমাধান হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ২রা মার্চ তেহরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যথাযথ কৌশল প্রয়োগের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা শক্তিশালী করা হলে, বিশেষ করে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো সংগঠনের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনা করলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে। আমরা শক্তি, মর্যাদা ও সম্মানের সঙ্গে এসব চ্যালেঞ্জের মোকাবিলা করব। পেজেশকিয়ান বলেন, দেশের অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে সকল নাগরিকদের সরকারের পাশে দাঁড়াতে হবে। যদি আমরা একসঙ্গে কাজ করি, তাহলে সব সমস্যার সমাধান করতে পারব। এদিকে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর অভিযোগ এনে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই নিষেধাজ্ঞা বাতিল করার সামর্থ্য ইরানের আছে বলে মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন। পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর অভিযোগ এনে যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা জারি রেখেছে দেশটির বিপক্ষে। তবে ইরান এই বাধা অতিক্রমে বিকল্প পথ খুঁজছে। আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধনের প্রচেষ্টা করছে দেশটি। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার সর্বোচ্চ চাপ নীতির পুনর্বহাল করে। ওয়াশিংটনের অভিযোগ, দেশটি পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা লাভের চেষ্টা করছে। অন্যদিকে ইরান এই নীতি ফের চালুর কঠোর সমালোচনা করে বলেছে, এটি আবার প্রয়োগের চেষ্টা করলে তা ব্যর্থতায় শেষ হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই নীতির অধীনে ২০২১ সালে শেষ হওয়া ট্রাম্পের প্রথম মেয়াদকালে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে। ওই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধি নিষেধ আরোপ করা হয়েছিল, যার বিনিময়ে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওয়াশিংটন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরান আরও ১ বছর চুক্তির শর্ত মেনে চলে। তবে এরপর থেকে দেশটি ধাপে ধাপে তার প্রতিশ্রুতি প্রত্যাহার করতে শুরু করে। ২০১৫ সালের চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা তারপর থেকে ব্যর্থ হয়েছে। তারা বারবার বলে আসছে, ইরান অস্ত্র অর্জনের চেষ্টা করছে না, কারণ নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এদিকে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এই সংস্থাগুলির সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধি করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের অভ্যন্তরীণ শক্তি ও প্রতিভার সঠিক ব্যবহার অর্থনৈতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ইরানকে নিষেধাজ্ঞার প্রভাব থেকে মুক্ত করতে সহায়ক হবে। ইরানের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য, আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক চুক্তির সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গি ও কৌশল যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে ইরান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হতে পারে। তবে এই পথে চলতে গেলে দেশের জনগণ, আইন প্রণেতা ও বিভিন্ন সেক্টরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।